মনে পড়ে পার্বতী? পার্বতী মনে পড়ে? এই বীণা, ওই মৃদঙ্গ তোমার মনে পড়ে? মহেশ্বর, আজ আমাদের গৃহে অনেক অতিথি। অতিথি সেবার, তাদের আপ্যায়ন ব্যবস্থার। পার্বতী, অতিথিদের আপ্যায়নের জন্য নন্দী ভৃঙ্গিরা প্রস্তুত হয়ে আছে, আমার সমস্ত সন্তানেরা প্রস্তুত। তুমি এই গুহার মধ্যে তোমার সব থেকে প্রিয় স্থানে যাবে না? কতদিন, হয়তোবা কত যুগ বাদেও সেই স্থান তোমার জন্য অপেক্ষা করে আছে। মহেশ্বর, বাইরে অতিথিরা অপেক্ষারত, তাদের আপ্যায়নের ত্রুটি হচ্ছে। তুমি গৃহকর্তা। পার্বতী, সেই সকল দায়িত্ব পালন করবে নন্দী ভৃঙ্গি, তারা তো আছে। তুমি কি একবারও তোমার প্রিয় স্থানে যাবে না পার্বতী? সেই স্থানে কত সময় আমরা একত্রে। তুমি যেমন এই গৃহের কর্তা, তেমন আমিও এই গৃহের সর্বময় কর্ত্রী। অতিথি সেবার দায় আমার, তাই আমি যাই, আমার সন্তানগণদের কাছে যাই। এসো 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 এসো, এখানে রাখো, এখানে রাখো। এই দেখো, সব এনেছি। আর লাগবে নন্দী? লাগবে না আবার? সবার পাতে সব রকমের ফল সাজিয়ে রাখতে হবে, না হলে যে পিতার নিন্দে হবে। ভৃঙ্গি, কি কি ফল আনলে? এই তো চারপাশে যা পাওয়া যায় সব এনেছি, দেখো না। এই যে ডুমুর, কলা, পেয়ারা, সব এনেছি। কলা, ডুমুর, পেয়ারা এসব দিয়ে বুঝি অতিথি সেবা হবে? ও মা, তুমি আবার কেন আসতে গেলে? ও মামা, মা তুমি বিশ্রাম নাও মা, আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি। সে ব্যবস্থার কথা তো শুনলামই। ফল দিয়ে হবে অতিথি সেবা? শুধু ফল আহার করাবে বুঝি অতিথিদের? আমরা তো মা এই দিয়ে এতদিন যা হয়েছে তা হয়েছে, এখন থেকে এসব আর হবে না। তন্ডুল, শাকসবজি এইসব নেই? মা আছে, কিন্তু তা পাক করার যে কোনো আয়োজন নেই। আচ্ছা বেশ, তোমাদের রন্ধনশালাটা কোন দিকে আমায় বলে দাও। কি হলো বৎসরা, আমাকে বলো কোথায় তোমাদের রন্ধনশালা?
আমি নিজে হাতে সব আয়োজন করে নেব। রন্ধনশালা? তোমরা রন্ধন করো না? পার্বতী, ওরা ভিখারি সন্তান, ভিখারি। যখন যেখান থেকে যা পায় তাই সংগ্রহ করে নিয়ে এসে বনের গাছপাতা কুড়িয়ে নিয়ে এনে জেলে তা মাটির মাল সাথে কোনোভাবে ফুটিয়ে আহার করে নেয়। সেটা কোনো গৃহস্থের লক্ষ্য নয় মহেশ্বর। যা হয়েছে তা হয়ে গিয়েছে, এখন এসব আর চলবে না। আমার এক্ষুনি রন্ধনের জন্য পর্যাপ্ত জায়গা চাই, মানে রন্ধনের সমস্ত উপকরণ সহ পর্যাপ্ত জায়গা। বুঝেছো তোমরা? আজ আমি নিজের হাতে আহার্য প্রস্তুত করে অতিথিদের সেবা দিতে চাই। তুমি সব অতিথিদের জন্য পাক করবে মা? শুধু অতিথিদের জন্য নয়, তোমাদের পিতা সহ আমার কোনো সন্তান বাদ যাবে না। হ্যাঁ, শুধু আজ নয়, আজ থেকে প্রতিদিনের জন্যই এই ব্যবস্থা। আমি পাক করব আর তোমরা সবাই আহার করবে, কেমন? আজ থেকে আমাদের দুর্ভোগ ঘুচলো রে, ঘুচলো। মা আজ থেকে আমাদের পাক করে খাওয়াবেন। আমাদের মা জননী এসে গিয়েছেন গো, মা জননী এসে গিয়েছেন। আমাদের আর কোনো ভাবনা নেই। আহা, এবার যাও, রন্ধনের সমস্ত উপকরণ প্রস্তুত করো। মা, উনুন তো বানালে, কিন্তু মাটি যে ভিজে, শুকোবে কি করে? কাঁচা মাটি মশাল জ্বালিয়ে শুকোতে হবে। মশাল? এই সবাই মশাল জ্বালাও, মশাল 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 জ্বালাও। উনুনের মাটি এক্ষুনি শুকিয়ে যাবে। তোমরা যাও, জ্বালানি সংগ্রহ করে নিয়ে এসো নন্দী। এক্ষুনি যাচ্ছি মা, চল চল চল।